এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কি করে তোমরা বডি টেন রিমুভ করবে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমি বাড়িতে কিভাবে আমার নিজের বডি টেনগুলো রিমুভ করি, যেটা ভীষণভাবে উপকার। আর তোমরা বাড়ির কিছু ঘরোয়া পদ্ধতি করে কোনো রকম টাকা খরচা না করে ঘরের যে জিনিসগুলোই আছে সেগুলো দিয়েই তোমরা করতে পারবে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমি তোমাদেরকে প্রথমে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে স্ক্রাবার প্রথমে, দেন স্ক্রাবিং করার পর একটা প্যাক দেখাবো। এই দুটো জিনিস। তো প্রথমে আমি তোমাদেরকে স্ক্রাবারটা দেখাবো, যেটা আমি ইউজ করব হচ্ছে গিয়ে টক দই। টক দইয়ের সাথে আমি নেব হচ্ছে আতপ চাল গুঁড়ো, মানে আগের থেকে আতপ চাল গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা। আর হচ্ছে গিয়ে হলদি গুঁড়ো। আর হলদি গুঁড়ো তো দোকানের হলদি গুঁড়ো নেবে না, কারণ দোকানের হলদি গুঁড়োতে অনেক কিছু মানে মেশানো থাকে, ভেজাল থাকে। তো বাড়ির হলদি গুঁড়ো হলে খুব ভালো হয়, কিংবা হচ্ছে গিয়ে কাঁচা হলুদ বাটা, এটা হলে ভীষণভাবে ভালো হয়। কারণ বাজারের জিনিস একটু ভেজাল থাকে, যেগুলো স্কিনে ইউজ করবে, ফেসে ইউজ করবে। আর আমি যে স্ক্রাবারটা দেখাবো এটা তোমরা ফেসেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো স্ক্রাবারে আমি ইউজ করবো টক দই আর হলুদ আর হচ্ছে গিয়ে ওই যে চাল গুঁড়িটা বললাম ওটা ইউজ করব। আর সাথে আরেকটু মানে একটু মোটা হওয়ার আমি তোমাদেরকে প্রথমে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে স্ক্রাবার প্রথমে, দেন স্ক্রাবিং করার পর একটা প্যাক দেখাবো। এই দুটো জিনিস। তো প্রথমে আমি তোমাদেরকে স্ক্রাবারটা দেখাবো, যেটা আমি ইউজ করব হচ্ছে গিয়ে টক দই। টক দইয়ের সাথে আমি নেব হচ্ছে আতপ চাল গুঁড়ো, মানে আগের থেকে আতপ চাল গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা। আর হচ্ছে গিয়ে হলদি গুঁড়ো। আর হলদি গুঁড়ো তো দোকানের হলদি গুঁড়ো নেবে না, কারণ দোকানের হলদি গুঁড়োতে অনেক কিছু মানে মেশানো থাকে, ভেজাল থাকে। তো বাড়ির হলদি গুঁড়ো হলে খুব ভালো হয়, কিংবা হচ্ছে গিয়ে কাঁচা হলুদ বাটা, এটা হলে ভীষণভাবে ভালো হয়। কারণ বাজারের জিনিস একটু ভেজাল থাকে, যেগুলো স্কিনে ইউজ করবে, ফেসে ইউজ করবে। আর আমি যে স্ক্রাবারটা দেখাবো এটা তোমরা ফেসেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো স্ক্রাবারে আমি ইউজ করব টক দই আর হলুদ আর হচ্ছে গিয়ে ওই যে চাল গুঁড়িটা বললাম ওটা ইউজ করব। আর সাথে আরেকটু মানে একটু মোটা হওয়ার এখানে আমি অ্যাড করছি টক দই। টক দইটাকে প্রথমে তোমরা চাইলে ছেঁকে নিতে পারো এক্সট্রা জলটাকে। তারপর আমরা এর সাথে অ্যাড করলাম হলুদ, তার সাথে হচ্ছে একটু চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, যেটা তোমাদেরকে আগেই বলেছি। তো তার সাথে একটু ময়দা অ্যাড করেছি থিকনেসটাকে একটু ঠিক করার জন্যে। তো এটা ভালো করে পেস্ট করে তো স্কিনে এটা লাগিয়ে নেব। তো এটা এখন আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। দেখতেই পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে। আর জলটা আমি আজকে টক দইটা ছেঁকে নিইনি, তো না হলে তোমরা হচ্ছে গিয়ে টক দইটাকে ছাঁকুনিতে আধা ঘন্টা রেখে দেবে। তো ওর যে এক্সট্রা জলটা থাকে টক দইয়ের, সেই জলটা বেরিয়ে যাবে, বাদ বাকি মোটা জিনিসটা তোমরা নিতে পারো। ওটাই আমি করি, কিন্তু আজকে আমার ওটা করা হয়নি, খেয়াল ছিল না, তাই জন্য পুরো টক দইটা নিয়ে নিয়েছি। আর যদি একটু পাতলা হয়ে যায় তো ওটা অ্যাডজাস্ট করার জন্য একটু ময়দা দিয়ে দেবে। তো থিকনেসটা জাস্ট এরকমই হবে, দেখতেই পাচ্ছ। তো এটা তোমরা ফেসও ইউজ করতে পারো, ভীষণভাবে উপকারী। আমি এটাই ইউজ করি। তো এছাড়া আমি আর কোনো স্ক্রাবার মানে বডিতে আমি ইউজ করি না, সত্যি কথা বলতে। আর তোমরা কোনো উপকার পাও বা না পাও, কিন্তু কোনো ব্যাড রিয়াকশান কিন্তু কোনো কিছু পাবে না। তো চলো, এটা এখন আমি ট্রাই করে দেখাচ্ছি। আর এটাতে কিন্তু তোমরা ট্যান রিমুভও করতে পারবে, যেহেতু টক দই আর হচ্ছে গিয়ে হলুদ আছে তার জন্যে। আর স্ক্রাবার সবসময় 10 থেকে 15 মিনিট ধরে আলতো হাতে মাসাজ করবে। তোমরা এটা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, ফেস নেক অ্যাপ্লাই করতে পারো। এটা আমি পার্সোনালি ইউজ করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা এটাতে ইনস্ট্যান্ট ভীষণভাবে
রেজাল্ট পাবে, ভীষণ ভালো এটা। তো আমি দুটো হাতে লাগিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট ধরে মাসাজ করব, হালকা হাতে রাব করব। তো 10 মিনিট ধরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফেস প্যাক, মানে সরি ফেস প্যাক নয়, তো বডিতে কি প্যাকটা লাগাবে বানিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটা আমি মাসাজ করে ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো এখন আমি এটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্ট আমি হয়তো ক্যামেরার মধ্যে এতটা বোঝা যাবে না, কিন্তু তোমরা ট্রাই করবে অবশ্যই, কিন্তু ভীষণ ভীষণ ভালো। আমি মানে এতগুলো বছর সবসময়, হ্যাঁ আমি বলবো না যে আমি কোনো মানে কেনা জিনিস ইউজ করি না, কেনা জিনিস অবশ্যই আমি বডি স্ক্রাবার ইউজ করি, কিন্তু তার থেকে বেশি প্রেফার করি আমি এটা। কারণ কম সময়ের মধ্যে থাকলে তখন আমি কেনা জিনিস ইউজ করি, আর যখন বাড়িতে থাকি সময় থাকে তখন আমি এই ঘরোয়া জিনিসগুলো অ্যারেঞ্জ করে এগুলো দিয়েই বানাতে বেশি ভালোবাসি, কারণ আমার ভালো লাগে পার্সোনালি। তো তারপরে আমি ফেস প্যাকটা বানাবো হচ্ছে গিয়ে প্রথমে টক দই নিয়ে নিয়েছি। তো টক দই তারপরে আমি নেব, টমেটোটা অ্যাড করবো। টমেটো কিন্তু কখনো ফেসে লাগাবে না, কারণ যাদের অ্যাকনি আছে তো সেটা ফেসের জন্য ভালো নয়। তো পুরো বডিতে লাগাতে পারো, কিন্তু যাদের অ্যাকনি প্রবলেম নেই তারা কিন্তু লাগাতে পারো ফেসে। যে যার পার্সোনালি চয়েস যে তোমরা টমেটো লাগাবে কি লাগাবে না ফেসের মধ্যে, তো বডিতে কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে কি মধু, যেটা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে। তারপর আমি এর সাথে অ্যাড করবো বেসন। বেসনের উপকারটা তোমরা সবাই জানো, এটাকে আমার হচ্ছে কি নতুন করে বলার কোনো প্রয়োজনই নেই। তো বেসনটা তোমরা সবাই জানো যে কতটা কাজে দেয়। তো আমার একটু পাতলা হয়ে গিয়েছে, তাই আমি বেশি করে একটু বেসনটা আমি অ্যাড করব। তো মানে প্যাকটা যেভাবে লাগাতে পারবে তোমাদের সুটেবল মনে হবে, তো সেই ধরনের কোমরে তোমরা কিন্তু ইউজ করবে। আর এগুলো হচ্ছে কি সপ্তাহে 2 দিন করে অ্যাটলিস্ট ইউজ করো, ভীষণ ভীষণ ভালো হবে। আর যে স্ক্রাবারটা দেখালাম ওটা কিন্তু তোমরা ফেসেও ইউজ করতে পারো, আর ভীষণভাবে ট্যান রিমুভ করে। আর টক দই তো অবশ্যই, টক দই টমেটো এগুলো ভীষণ ভীষণভাবে ট্যান রিমুভ করে। আর টক দইয়ের সাথে কখনো লেবু দেবে না, কারণ দুটো একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লেবু দিলে লেবু, টক দই দিলে টক দই, তবে আমি প্রেফার করব টক দইটা দেওয়ার জন্য। আর তো খুবই ভালো। তো দেখো ফেস প্যাকটা একবার তোমরা ট্রাই করে, আর অবশ্যই তোমরা বেস্ট রেজাল্ট পাবে। আর রেজাল্ট পাও বা না পাও আমি বলছি সাপোজ, কিন্তু কোনো ব্যাড এফেক্ট কিন্তু কোনো পাবে না, এটা আমি কনফার্ম বলতে পারি। আর স্ক্রাবারটা তো অবশ্যই রেজাল্ট পাবে, অবশ্যই রেজাল্ট পাবে। আর তারপরে দেখো এখানে আমি ফেস প্যাকটা লাগিয়ে নেব, থিকনেসটা আমার রেডি হয়ে গিয়েছে। তো তোমরা যদি এরকম আরও কিছু কিছু বিউটি টিপস বা হচ্ছে বাড়িতে কী ধরনের কী তৈরি করলে মানে ভালো হবে, তো সেরকম যদি তোমরা কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্টস করো। তো আমি চেষ্টা করব তোমাদের, যদি আমি কিছু জেনে থাকি সেইগুলোর মধ্যে, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে দেখছো আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি। প্যাকটা লাগানোর পরে 15 মিনিট রেখে দেবে। 15 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই। যে কোনো জিনিস 10 থেকে 15 মিনিট রাখবে, যে কোনো ফেস প্যাক হোক, যাই হোক, কোনো স্ক্রাবার হোক, সব কিছুই 10 থেকে 15 মিনিট, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। তো যখন দেখবে হালকা ড্রাই হয়ে গিয়েছে 15 মিনিটের মধ্যেই, তো তখন কী করবে, হালকা হাতে রাব করে ওটা ধুয়ে নেবে। আর এটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য নয়, পার্সোনালি আমি ইউজ করি। কারণ সবসময় প্রোডাক্ট মানে ইউজ করা হয় না, সত্যি কথা বলতে আগে আমরা এত প্রোডাক্ট ইউজ করতাম না। আর আমার বাবা তো কখনোই চাইতো না যে সবসময় কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট ইউজ করি, তাই আমি সবসময় হোমমেড প্রোডাক্টই ইউজ করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 15 মিনিট হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, তো তাই জন্য আমি এটা ধুয়ে নিয়ে একেবারেই চলে এসেছি।
আর তো তারপরে তোমরা লাগাবে বডি লোশন। তোমরা তোমাদের পছন্দ মতো বডি লোশন ইউজ করবে। আমি মামা আর্থের ইউজ করি, আর এখন এই পন্ডসটা ইউজ করছি। মামা আর্থের বডি লোশনটা আমি হচ্ছে উবটান বডি লোশন বা রোজের যে বডি লোশনটা, ওটা আমি সারা বছরই ইউজ করি, কিন্তু এই শীতের সময় হচ্ছে গিয়ে এই পন্ডসটা ইউজ করি, কারণ এটা বেশি সময় হাইড্রেট করে রাখে, বেশি সময় মানে হাইড্রেট থাকে, ময়শ্চারাইজার থাকে, তো সেই জন্যে। তো তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো বডি লোশন, যে আমি যেটা বলছি ওটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করবে। আর বডি লোশন কিন্তু সবসময় লাগাবে, শুধু শীত বলে শীত নয়, গ্রীষ্মের জন্য বডি লোশন পাওয়া যায়, তোমরা ইউজ করবে। তাতে কি হয়, সবসময় স্কিনটা গ্লো ভাবটা থাকে এবং ময়শ্চারাইজ ভাবটা থাকে। বডি লোশনটা সবসময়, যে অনেকের চিন্তা ভাবনা থাকে যে না শুধু শীতকালেই বডি লোশন ইউজ করব আর সারা বছর আর করব না, তা করলে কিন্তু নয়, স্কিনটা নষ্ট হয়ে যায়। তো সারা বছরই ওয়েদারের জন্য, ওয়েদার বিশেষে বডি লোশন পাওয়া যায়, তো সেভাবেই তোমরা ইউজ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। আর সবাই সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ সবল থেকো। তো টাটা।